এই লোকটি তার নতুন বউকে কাঠের পিপার ভিতরে বন্ধ করে একটা খাদে গড়িয়ে দেয়, কিন্তু ভাগ্যের ইচ্ছে ছিল অন্যরকম। সেই নারী সরাসরি একটা ভাটি লোহার জালের উপর গিয়ে পড়ে। সে তখনও বেঁচে ছিল, কিন্তু যদি আরো নিচে পড়তো তবে তার পরিণতি হতো আরো ভয়ঙ্কর। মাটির গভীরতা আন্দাজ করার জন্য মায়েরা তার একটা জুতো খুলে নিচে ছুড়ে দেয়, কিন্তু কোনো শব্দ শোনা যায় না। তখনই সে বুঝে যায় আর সময় নষ্ট করা ঠিক হবে না। সে ধীরে ধীরে লোহার জাল ধরে পাশের দিকে এগোতে শুরু করে। হঠাৎ তার পা পিছলে যায় এবং সে পরে পরে বেঁচে যায়। ভয়ে সে সেখানেই থেমে গেল। ঠিক সেই সময় তার রক্তমাখা মুখের ক্ষতর উপর একটা মাছি ঘুরতে থাকে। সে ভীষণ অস্থির হয়ে পড়ে, কিন্তু হাত নাড়াতে পারে না। মাছিটি চলে গেলে সে কাছের একটা সিঁড়ির দিকে তাকায়। বেঁচে থাকার আশা তাকে আবার এগোতে বাধ্য করে, কিন্তু পড়ে যাওয়ার সময় তার পায়ে আঘাত লেগেছিল। প্রতিটি পদক্ষেপ ছিল তার জন্য যন্ত্রণাদায়ক। শেষমেশ ব্যথা সহ্য করতে না পেরে সে আবার পিছলে যায়। সৌভাগ্যক্রমে সে লোহার জালটি শক্ত করে ধরে ফেলতে সক্ষম হয়, কিন্তু পরিস্থিতি আরো গুরুতর হয়ে ওঠে। সে যখন পাশের সিঁড়িটি ধরতে যায়, দেখে সেটি খুব পুরনো এবং ভেঙে যায়। যখন মনে হচ্ছিল বাঁচা আর সম্ভব নয়, তখন সে নিচে ঝুলে থাকা একটি মাছ ধরা জালের উপর পড়ে যায়। প্রাণ বাঁচে ঠিকই, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ঠিক তখনই বাইরে থেকে বাজির শব্দ ভেসে আসে। সম্ভবত কোনো প্রেমিক যুগল আনন্দ উদযাপন করছিল। ময়রা জোরে জোরে চিৎকার করে, কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে তার আওয়াজ পৌঁছায় না। এর চেয়েও ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় যখন উপর থেকে ছাই পড়তে শুরু করে, অর্থাৎ ভাটি খুব শীঘ্রই জ্বালানো হবে। আতঙ্কে সে নিজের মুখ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং অল্পের জন্য বেঁচে যায়। 2.5 দিন কেটে যায়। ময়রা প্রায় হাল ছেড়ে দিচ্ছিল। ঠিক তখনই উপর থেকে একটা ল্যাপটপ পড়ে, তারপর কিছু খাবারের কৌটো। সে অবাক হয়ে যায়। এরপর একটা রুমাল তার মুখের উপর এসে পড়ে। রাগের মাথায় সে সেটি উপরে ছুড়ে মারে, আর তা গিয়ে উপরে সিঁড়িতে আটকে যায়। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে টিনের কৌটো দিয়ে মাছ ধরা জালের একটা অংশ কেটে নেয়, তার সঙ্গে একটা কাঠের টুকরো বেঁধে হুকের মতো একটা যন্ত্র বানায়। সেটি উপরে ছুড়ে দেয় এবং সিঁড়ির হ্যান্ডেল ধরতে সফল হয়। তারপর ধীরে ধীরে সে উপরে উঠতে শুরু করে। প্রথম তলা পেরোনোর পর সে দেখে উপরে সিঁড়িটি নেই। তখন সে ভাটির দেওয়াল ধরে হামাগুড়ি দিয়ে দ্বিতীয় সিঁড়ি পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। প্রচন্ড কষ্ট ও সাহসের সঙ্গে সে সেখানে পৌঁছায়। অবশেষে সে প্রায় বাইরে বেরিয়ে আসছিল, কিন্তু শেষ হ্যান্ডেল ধরার সময় তার শক্তি ফুরিয়ে যায় এবং সে নিচে পড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে একজন ছেলে তার হাত ধরে ফেলে। সে ছিল তারই ভাই। মায়েরা নিখোঁজ হওয়ার পর তার ভাই এবং বন্ধুরা তাকে খুঁজে পাওয়ার আশা ছাড়েনি, আর সেই আশার কারণেই তারা সময় মতো সেখানে পৌঁছাতে পেরেছিল। পরের দিন মায়েরা তার স্বামীর বিরুদ্ধে হত্যা চেষ্টার প্রমাণ পুলিশকে দেয়। তার স্বামীকে এখন সারা জীবন চাকি ঘোরানো সাজা ভোগ করতে হবে।